মাত্র এক রাত এ বাড়িতে ছিল, তাতেই বাচ্চা? ছি 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 ছি। এই যে একটু শুনুন। কি হয়েছে? পিছু ডাকলাম বলে কিছু মনে করবেন না। আমি জানি খুব শুভ খবর দিতে ওই বাড়িতে যাচ্ছেন। শুধু একটা কথা বলার ছিল। কি? ওদের সঙ্গে কথা বলার সময় আপনি একটু শান্ত থাকবেন। ওরা কেউ যদি কিছু বলেও আপনি সব কিছু মুখ বুজে সহ্য করবেন, কোনো অশান্তি করবেন না। আপনি ভুলে যাবেন না আপনি পূজার দাদা। সে কি আমি জানি না? ওদের ঘরে বোনের বিয়ে দিয়েছি, ওরা যা বলবে আমায় মুখ বুজে সহ্য করতে হবে। আসি। দাদা বল। ওকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে, যদি পারো তো তোমার সঙ্গে নিয়ে এসো। ওর জন্য খুব মন খারাপ করছে। আমি আপ্রাণ চেষ্টা করবো ওকে সঙ্গে করে নিয়ে আসতে। আসি। নমস্কার। ওকে ভেতরে আসতে বলো, ঘরে বসে কথা বলি। তুই চুপ করতো দিদি, চুকার যা, ভেতরে যা, ভেতরে যা। কি ব্যাপার তুমি? জামাইকে একটা ভালো খবর দিতে এসেছি। শুধু জামাইকেই বলবে কেন? আমাদেরকে কি মানুষ বলে মনে হয় না? না না, সেরকম কিছু নয়। আসলে ভেবেছিলাম যে এই ভালো খবরটা আগে জামাইকে দেব, তারপর আপনাদের সবাইকে জানাবো। অভিক একটা কাজে গেছে, আসতে 2 দিন লাগবে। ও, তাহলে আপনাদেরকেই জানিয়ে যাই, আপনারা এখানে অনেকেই বয়োজ্যেষ্ঠ আছেন। নিন, মিষ্টি মুখ করুন। আপনাদের বাড়ির বৌমা মা হতে চলেছেন। হ্যাঁ? মাত্র এক রাত এ বাড়িতে ছিল, তাতেই বাচ্চা? ছি 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 ছি। কেন, ওদের গায়ে কি আর কোনো ছেলে নেই যে বাচ্চার বাপ হওয়ার জন্য শুধু অভিজ্ঞই লাগবে? তাই তো। আরে বাচ্চাটা হতে দাও না, ও বড় হলে বাপের সঙ্গে মুখ চেহারা সব মিলিয়ে দেখবো, তারপরে না হয় তোমার বাড়িতে মিষ্টি খাইয়ে আসবো। মেনে নেব যে ওই বাচ্চাটা আমাদের অভিকের। তোমরা যা বললে তা সহ্য করে আমি যদি এখান থেকে মুখ বন্ধ করে চলে যাই, তাহলে আমি মানুষ নই। তোমরা যা খুশি তাই আমাকে বলো, আমি মুখ বুজে সহ্য করব। কিন্তু বোনের চরিত্র নিয়ে এই ধরনের কোনো নোংরা উক্তি শুনেও আমি যদি কিছু না বলে এখান থেকে চলে যাই, তাহলে কোনো বোন এই ভাইকে ক্ষমা করতে পারবে না। এই মার ওকে।
আরে এ তো আমাদের লোকগুলোই তো মার খাচ্ছে। বিজয়